তো এই বিষয়টি আসলে সুন্নাত না ফরজ, আমরা একে কোন দৃষ্টিতে দেখে আদায় করব? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে বলবো যিনারা আমার ভিডিওটা দেখেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকে একটু শুনবেন, তাহলে বর্তমান সময়ে যে ফিতনা সময় চলছে এই ফিতনা থেকে তাহলে আপনারা বাঁচতে পারবেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে কুরবানি করা এটা সুন্নাত না ফরজ না ওয়াজিব। এই সম্পর্কে একটা আহলে হাদিসের বক্তা, আল্লাহ মাযহাবিদের বক্তা বলছেন যে কুরবানি করা হলো সুন্নতে মুআক্কাদা। তো যে কথাটা বলেছে আহলে হাদিস আল্লাহ মাযহাবিরা, এটা এদের মুখেরও কথা নয়, কারণ তাদের গুরু আব্বাস আলী সাহেব জরুরি মাসাইল কিতাবে লিখেছে যে কুরবানি করা হলো সুন্নাত। তো আসুন আমরা হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনার অন্যতম খলিফা যিনি প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন নাসরুল মুস্তাহিদিন মাসাইল খণ্ড 3 ভাগের মধ্যে লিখেছেন যে কুরবানি করা হলো ওয়াজিব। সেই সম্পর্কে তিনি ওয়াজিবের প্রমাণ দিয়েছে। তাই প্রত্যেককে বলবো কুরবানি করা এটা সুন্নত নয়, কুরবানি করা হলো ওয়াজিব। আসুন সেই দলিলটা আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি পেশ করেছেন, আমরা একটু দেখি। তো প্রথম প্রমাণ দিয়েছে কোরআন শরীফের মধ্যে সূরা কাউসারের মধ্যে বলেছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। তো আল্লাহ তাআলা আদেশ সূচক শব্দে কুরবানি করতে হুকুম করেছেন, ওহাতে কুরবানি ওয়াজিব হওয়া প্রমাণিত হয়। দ্বিতীয় প্রমাণ সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইয়াযবাউ মাকানাহা উখরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদে নামাজে অগ্রে কুরবানি করেছে তার পক্ষে তত পরিবর্তিত অন্য একটা কুরবানি করা আবশ্যিক। তো পাঠক, যদি কুরবানি ওয়াজিব না হতো তবে আল্লাহ রসুল দ্বিতীয়বার উহা করতে বলতেন না। তৃতীয় প্রমাণ মুসনাদে আহমদ ইবনে মাজা এবং হাকিমের মধ্যে লিখেছে মান মাওয়াজাদা সাআতান ফালাম ইউদহিন ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি ক্ষমতা আছে এবং কুরবানি করল না সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের নিকটে না আসে। তো ইমাম হাকিম এই হাদিসটা সহি বলেছে, কুরবানি ওয়াজিব হওয়া প্রমাণ হয়। তো এখানে যে সমস্ত আহলে হাদিস মাযহাবিরা বলছে এবং তাদের গুরুদের কিতাবেও লেখা আছে মাসাইল জরুরি 2 খণ্ডে মানে লিখেছেন যে কুরবানি করা সুন্নাত, কিন্তু ইয়া কোনো সহি যুক্তিসঙ্গত দলিল পেশ করতে পারে নাই। তো এখানে যে সমস্ত আহলে হাদিস মাযহাবিরা বলছে যে এটা সুন্নাত বা সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা কোনো হাদিস থেকে কোনো দলিল দিতে পারেনি, তারা কোনো দলিল দিতে পারেনি, শুধু মুখেই বলছে যে কি কুরবানি করা সুন্নাত। তাহলে প্রত্যেককে বলবো যারা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত এবং ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামানের নীতিকে মানেন, প্রত্যেককে বলবো যে কুরবানি হলো আগে থেকে আমরা যেটা করে আসছি বা যেটা জেনে আসছি যে কুরবানি হলো ওয়াজিব, আমরা ওয়াজিবটাই আমল করব। নতুন কোনো ফিতনার মধ্যে আমরা জড়িত হব না, আমরা নতুন ফিতনার মধ্যে জড়িত হয়ে সুন্নত বলবো না, কারণ আমরা এটা ওয়াজিব বলে জেনে আসছি, কুরবানি করা ওয়াজিবই। এটাই হলো প্রমাণ, হাদিস কোরআন থেকে এটাই প্রমাণিত রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকটা আমল করার তৌফিক দান করে।